আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি। পাহাড়, নদী ও লেক বিস্তৃত একটি বৈচিত্র্যময় জনপদ, যেখানে বাঙালিসহ 14টি জনগোষ্ঠীর বসবাস। এখন রাঙ্গামাটি থেকে কম খরচে কেউ যদি বান্দরবন যেতে চান, তাহলে এই ভিডিওটা তার জন্য। আমি এখন যাচ্ছি রাঙ্গামাটি থেকে বান্দরবনে যাওয়ার জন্য বাস সার্ভিস আছে এখানে। দিনে দুইবার বাস যায়, একটা হচ্ছে 7:30টায় আর একটা হচ্ছে 2টায়। আমাদের বাস হচ্ছে পুবালি রাঙ্গামাটি টু বান্দরবন। ভাড়া হচ্ছে 180 টাকা করে পার হেড। তো সবসময় এখানে বাস যায় না, এখন বর্তমানে উইন্টার সিজন এবং টুরিস্টদের পিক টাইম। তারপরেও এখানে দুইবার করে বাস যায়, সকালে একবার এবং দুপুরে একবার। তো আমরা যাচ্ছি এখন দুপুরের বাসে বান্দরবনে। পৌঁছতে লাগবে প্রায় 4 ঘন্টা সময় লেগে যাবে। প্রিয় দর্শক, আমি এখন আছি ফেরিঘাটের সামনে। রাঙ্গামাটি থেকে বান্দরবন যেতে এখানে একটা ফেরিঘাট পার হতে হচ্ছে। ভাইয়া, এই নদীর নামটা কি? কর্ণফুলী নদী। এটা কর্ণফুলী নদী। আচ্ছা, মানে এটি কি একটা ফেরিতে পার হতে হয় না বান্দরবন যেতে? আচ্ছা, এই জন্য সময় লাগে বেশি আর কি। ফেরি তো দেখতেছি খুব একটা বড় ফেরি না, ছোট ফেরি। না, বড় ফেরি। এই সব গাড়িগুলো যাবে, সব গাড়িগুলো সবগুলো যাবে। আচ্ছা, তা আমরা এখন ফেরিঘাটের জন্য ওয়েট করতেছি। বান্দরবন যেতে লাগবে মিনিমাম 4 ঘন্টা। হ্যাঁ, আর এখানে যেহেতু বান্দরবনের সাথে রাঙ্গামাটির কানেক্টেড শুধু একমাত্র বাস, এবং বাসও অ্যাভেলেবল নাই, যেহেতু মানুষ যাতায়াত খুব কম করে। বান্দরবন থেকে মানুষ যায় যেমন চিটাগাঙে, রাঙ্গামাটি থেকে যেমন মানুষ চিটাগাঙে, কিন্তু রাঙ্গামাটি থেকে বান্দরবনে খুব কম লোক আসা যাওয়া করে, যার জন্য বাস সার্ভিসে খুব কম। সিএনজি বেশি যায়। এই যে অটো সিএনজিগুলো যে 4-5 জন নিয়ে চলে যায়, না, এই সিএনজিগুলো বেশি যায়। আচ্ছা, তা আমরা আছি এখন কর্ণফুলী নদীর সামনে। কর্ণফুলী নদীটা দেখাই আপনাদেরকে। এইটাই কর্ণফুলী। হ্যাঁ।